আবারও সিলেটের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে আসামের শিলচর সংলগ্ন অঞ্চলে রিখটার স্কেলে 4.3 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার এই ভূমিকম্পনটি অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রোববার সকাল 9টা 21 মিনিটে ভারতের আসাম রাজ্যর শিলচর এলাকায় এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে শিলচরে উৎপত্তিস্থল হওয়ায় এর প্রভাবে বাংলাদেশের সিলেট সহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত 7 এপ্রিল শিলচর এলাকায় 4.9 মাত্রার একটি ভূমিকম্প উৎপত্তিস্থল হয়ে বাংলাদেশ সময় দুপুর 2টা 48 মিনিটে হওয়া সেই কম্পনটি সিলেটের মানুষরা টের পেয়েছিলেন। তবে রোববারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যদিও হঠাৎ এই কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত 21 নভেম্বর নরসিংদী মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া 5.7 মাত্রার ভূমিকম্পে সারা দেশে 10 জনের মৃত্যু এবং কয়েকশো মানুষ আহত হন। বিশেষজ্ঞরা বলছেন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণেই এই ভূমিকম্পগুলো হচ্ছে। এছাড়া যদি এভাবে চলতে থাকে তাহলে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের আশেপাশের এলাকাগুলোতে ভূমিকম্পের রিক্টার স্কেলে 7 থেকে 8 মাত্রা বা তার চেয়েও বেশি শক্তিশালী ভূমিকম্প হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।